দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, শীত তো পড়েই গেছে এবং গত কয়েকদিনে অনেক বেশি শীত পড়েছে এবং গত সপ্তাহে আমরা যে সমস্ত ভিডিও দিয়েছিলাম, তো শীতে বাবুর গোসল, ত্বকের যত্ন, কোন ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করবেন, বাবু কি খাবে, সেগুলো নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি। আশা করি সবকটি ভিডিও দেখবেন, কারণ প্রতিটা ভিডিও দেখলে আপনি একটা ধারণা পূর্ণাঙ্গ পাবেন। তো আজকে সেই সূত্র ধরে আজকে আমি শীতে বাবুকে কোন ফলগুলো দেওয়া যাবে সেগুলো নিয়ে আলাপ করব। সুতরাং আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমি মনে করি ইনফরমেটিভ হবে। সুতরাং আশা করি পুরো ভিডিওটি দেখবেন। যেটি মজার ব্যাপার যে এই শীতে এই ফল খাওয়ার প্রশ্ন আসলে অনেক মা বাবারা বলেন, স্যার এই ফল খেলে ঠান্ডা লাগতে পারে, ওই ফল খেলে ঠান্ডা লাগতে পারে, এগুলো আমরা শুনেছি এবং আমি মনে করছি আজকে আমি এগুলো ক্লিয়ার করতে চাই, কারণ ফল একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস একটি বাবুর জন্য, এবং শীতে আপনি কোন ফল খাওয়াবেন সেটি নিয়ে আজকে আমি আপনাদের কাছে এই ভিডিও নিয়ে এসেছি। মূল আলোচনায় চলে যায়। তাহলে আজকের ভিডিও টপিক, শীতে আমার বাবুকে কোন ফল দেব। তো নাম্বার ওয়ান যে ফলের কথা বলবো সেটি কিন্তু আমি বলবো একটু আনঅ্যাভেলেবল, একটু কস্টলি হতে পারে, সাধারণত সুপার শপগুলোতে পাওয়া যায়, কিন্তু আমি বলবো এর গুণাগুণ বলে শেষ করার সুযোগ নাই। কারণ এই ফলের নাম হচ্ছে অ্যাভোক্যাডো। আপনি জানেন যে অ্যাভোক্যাডো আসলে একটু কম পাওয়া যায়। আমি কিছুদিন আগে শ্রীলঙ্কায় ঘুরতে গেছিলাম, সেখানে বেশ অ্যাভেলেবল, কিন্তু আমাদের দেশে আসলে অ্যাভোক্যাডো পাওয়া যায় না, পাওয়া গেলেও সুপার শপগুলোতে, এবং একটু এক্সপেন্সিভ, একটু কস্টলি, এবং একটু স্বাদটা আসলে অতটা হয়তো মজা না, যার ফলে আমরা খেয়ে অভ্যস্ত নই। কিন্তু অ্যাভোক্যাডোর যে গুণাগুণ আছে সেগুলো আমি যদি বলি এক এক করে, তার মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, এর ভিতরে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, এবং আপনি জানেন যে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেইন এবং আমাদের নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্টে সাহায্য করে। এর ভিতরে ফাইবার আছে। যে সমস্ত বাবুরা কনস্টিপেশন বা কষা পায়খানার সমস্যায় ভুগছে তাদের জন্য কিন্তু এই অ্যাভোক্যাডো চমৎকার কাজ করবে। এটি ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, কারণ এর ভিতরে ভিটামিন B6, ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড আছে। আপনি জানেন ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটি আমাদের শরীরে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এছাড়াও বোন এবং যে আমাদের বোনস যে ডেভেলপমেন্ট, মাসল ডেভেলপমেন্ট, এটার জন্য এর ভিতরে পটাশিয়াম আছে প্রচুর পরিমাণে, সেটা আপনি জানেন আমাদের এগুলো আমাদের শরীরে বোনস এবং মাসলের ডেভেলপমেন্টে কাজ করে। সেই সাথে এর ভিতরে ভিটামিন কেও আছে। তো সুতরাং আমি মনে করছি অ্যাভোকাডো আপনার বাবুকে দিতে পারেন। দুই নম্বর যে ফলটির কথা বলবো সেটা আসলে খুবই অ্যাভেলেবল এবং সেটি খুবই চিপ এবং বাবুরা খেতেও পারে ভালো। এটি হচ্ছে পেঁপে। তো পেঁপে ফলটি আপনি আপনার বাবুকে 6 মাসের পরই আপনি দেবেন, এবং অ্যাভোকাডোর কথাটা বাদ চলে গেছিল। অ্যাভোকাডো কিন্তু আপনি 6 মাসের পর থেকে দিতে পারবেন, পেঁপেও সেরকম দিতে পারবেন। তো আমি বলবো প্রথমে একটু ম্যাশ করে দেবেন। পেঁপের ভিতরে অসম্ভব রকম বেনিফিট আছে, তার মধ্যে একটা হচ্ছে যে এর ভিতরে ফাইবার আছে, যেটা বলেছে যে কনস্টিপেশন প্রিভেনশনে বেশ ভালো রকম কাজ করে, এবং এর ভিতরে ভিটামিন এ, ভিটামিন B3, ভিটামিন সি সবই আছে, এবং এগুলি সবই আপনি জানেন যে ইমিউনিটি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এবং আমাদের যে ভিটামিন B3 বা B6 কিন্তু আমাদের মেটাবলিজম, আমাদের পরিপাক যে তন্ত্র, যে কার্যক্রম, আমাদের হজমের প্রক্রিয়াটাকে ভালো রাখতে সাহায্য করে। সুতরাং আপনার বাবুকে পেঁপে আপনি দেবেন। এবং আমি যেটি হয় যে অনেক বাবুর পেঁপে খেলে কিন্তু একটু অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, ওই সমস্ত ক্ষেত্রে আপনি একটু বন্ধ রাখবেন। 3 নম্বর যে ফলটির কথা বলবো সেটি কলা। কলা সব বাবু খেতে চায়, এবং 6 মাসের পরে আমি বলি যে উইনিং ফুড হিসেবে আপনি কলা শুরু করবেন। এর গুণাগুণ আসলে বলে শেষ করা যাবে না। কলা আপনি কনস্টিপেশন হলেও দিতে পারবেন, আবার যখন পাতলা পায়খানা থাকবে তখনও দিতে পারবেন। এর ভিতরে প্রচুর ফাইবার আছে। সুতরাং আপনি জানেন যে ফাইবার আমাদের শরীরের পরিপাক তন্ত্র গ্রোথের জন্য ভালো। যেটা মজার ব্যাপার যে আমাদের নানি দাদিরা, আমরা অনেক আগে থেকে আমরা জানি যে কলা খেলে নাকি ঠান্ডা লাগে বা শীতের মৌসুমে কলা খাওয়া ঠিক নয়। আমি বলবো এই কথাটা আসলে সঠিক নয়। আপনার বাবুকে আপনি কলা দিতে পারেন। এর ভিতরে যে পটাশিয়াম আছে সেটা আমাদের যে মাসল এবং বোন ডেভেলপমেন্টে চমৎকার কাজ করে, এবং আপনি জানেন একটা বড় কলা খেলে প্রায় 70 ক্যালোরি পুষ্টি পাওয়া যায়। সুতরাং আপনি শীতের এই সিজনে আপনি কলা দেবেন, যেটা ইম্পর্টেন্ট ইস্যু। অনেক মা বাবারাই বলেন যে স্যার আমার বাবু তো ঘুমাতে চায় না। এর ভিতরে ম্যাগনেসিয়াম আছে, যারা কলা ভালো খায় সে সমস্ত বাবুদের কিন্তু ঘুমটা ভালো হয়। 4 নম্বর যে ফলে কথা বল সেটা হচ্ছে গিয়ে পেয়ারা। আপনি জানেন পেয়ারা পাওয়া যাচ্ছে, এবং পেয়ারার ভিতরে কিন্তু প্রচুর ফাইবার আছে, এবং এই ফাইবার আপনার বাবুর, আমি যেটা বলেছি কনস্টিপেশন যাদের, তাদেরকে কনস্টিপেশন নিবারণে সাহায্য করবে। এর ভিতরে পলিফেনল আছে। আমি পলিফেনল নিয়ে একটি ভিডিও করেছি, এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে। তো আপনার বাবুকে আপনি অবশ্যই পেয়ারা দেবেন। যেটা মজার ব্যাপার, আমি একবার একটা প্রশ্ন রেখেছিলাম যে পেয়ারা এবং অরেঞ্জ, কমলার ভিতরে কোনটিতে ভিটামিন সি বেশি আছে? আমি বলবো পেয়ারাতে কিন্তু ভিটামিন সি আছে। অরেঞ্জের কথা বললাম, অরেঞ্জ আপনার বাবুকে দেবেন। এর ভিতরে পানি আছে, হাইড্রেশন মেনটেন করবে, ফাইবার আছে, এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটা আপনার বাবুর ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। তো দর্শক, আমি মনে করছি শীতের এই সময় এই 5টি ফল যদি আপনার বাবুকে দিতে পারেন, তাহলে আপনার বাবুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সে পূর্ণাঙ্গ পুষ্টি এবং ক্যালোরি পাবে। আজ এই পর্যন্তই। শীত নিয়ে আমরা আরো ভিডিও দেবো। আমাদের চ্যানেলে নজর রাখুন। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।